নমস্কার, আমি পারুল আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে যাব আইসিডিএস স্কুলে, মানে অঙ্গনওয়াড়ি স্কুলে আমার ছোট মেয়েকে নিয়ে। তো ওরা দু একদিন আগে ফোন করে আমায় বলেছিল যে আমার মেয়েকে নিয়ে আসতে। ওখানে ওরা ছোট্ট করে একটা মানে মুখে ভাতের অনুষ্ঠান করবে আর কি। তো আমি দেখো পৌঁছে গেছি, আর আমার বড় মেয়ে আগে সকালবেলায় চলে এসেছে। আমরা একটু দেরি করে মানে সব রেডি হওয়ার পরে ফোন করে ডেকেছিল। তো আমার মেয়ে ঘুমিয়েছিল, আর এখানে আসতেই দেখো ওর ঘুম ভেঙে গেছে। আর এখানে এত বাচ্চা লোকজন দেখে কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখো সবার সাথে ও বেশ এনজয় করছে ব্যাপারটা, ভাবছে কি সব হচ্ছে। তো দেখো কতগুলো বাচ্চা সবাই মিলে ঘিরেছে, আর খুব সুন্দর করে ওরা ওরা নর্মাল খিচুড়ি দিনটাই এত সুন্দর করে সাজিয়েছে থালায়। তার উপর আবার প্রদীপ, ধান, দুর্ব, আবার পায়েসও করেছিল, তো খুব সুন্দর লাগছে। এই যে আমাদের দিদিমণি, মানে যে দিদিটা রান্না করে, তো সেই দিদি এই যে খাইয়ে নিচ্ছে। আর যে দিদিমণি আছে ম্যাম, তো উনি ফটো তুলছেন। তো দেখো প্রথমে পায়েস খাওয়ানো হচ্ছে আমার মেয়েকে, আর পায়েসটা প্রথমে বুঝতেই পারছিল না, তারপর মুখে নেওয়ার পর ঠিক ভালো লাগলো না না কি জানি না, মুখটা ঘুরিয়ে নিল আর কিছু খেতেই চাইছিল না। তো আবার ওকে জল খাওয়ানোর জন্য ট্রাই করা হচ্ছিলো, তো জল তো মুখেই দেয়নি, উল্টে আমার গায়ে পুরো ফেলে দিয়েছে। অবস্থা দেখো। তো চারপাশে সব বাচ্চাগুলোকে দেখছে আর বেশ মজা করছিল সেই দিন। আর প্রচণ্ড গরম লাগছিল, কারেন্টও আবার চলে গেছিলো, তো গরমের কারণে প্রচণ্ড ইরিটেটও হচ্ছিল। তো এখানে নিয়মটা একটু এরা উল্টো করে দিয়েছে, মানে এনারা কি করেছে, আগে আশীর্বাদ না করে আগে পায়েস খাইয়ে দিয়েছে। তো ঠিক আছে, আশীর্বাদ আগে করো পরে করো, সে ব্যাপারটা একই হলো। আর এই যে দেখো খিচুড়ির থালা, আর আমার মেয়ের অবস্থা দেখো, ওর সব দিদির ফ্রেন্ডদের দেখছে, তারপর ওই থালাতেই বাকি যে বাচ্চাগুলো ছিল তাদের এই যে খাওয়ানো চলছে। আমার বড় মেয়ের অবস্থা দেখো, বাড়িতে তো কিছু খেতেই চায় না, আর এইদিকে দেখো পায়েসের বাটি নিয়ে বসে পড়েছে। আর বাইরের আবহাওয়াটাও খুব সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো এই যে ব্যাপারটা খুব সুন্দর, যতগুলো স্টুডেন্ট আছে সবার নাম এভাবে কাগজে মানে সুন্দরভাবে সাজিয়ে চিটানো আছে স্টিকারের মতো। তো এইদিকে দেখো যে যে বাচ্চাগুলো ছিল সবাইকে পায়েস দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে তো মানে কি সুন্দরভাবে এখানে খেয়ে নিচ্ছে, আমি ওটাই ম্যামের সাথে কথা বলছিলাম। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কোলে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তারপর ওকে একটু নামানো হয়েছিল খেলাধুলোর জন্য, এখানে এত খেলনা ছিল, ও বেশ মজা নিচ্ছিল বসে বসে। সত্যি বাড়িতে থাকলে বাচ্চারা একরকম, আর বাইরে থাকলে আরেক রকম। তারপরে এই যে আমার বড় মেয়ে তো ভীষণ খুশি যে ছুটি হয়ে গেছে। তো এই যে আমার শ্বশুরমশাই চলে এসেছিলো আমার ছোটো মেয়েকে নেওয়ার জন্য। তো বড় মেয়ে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে আমার শ্বশুরমশাইয়ের কোলে, ও হয়েছে কি জুতো পরতে ভুলে গেছে। তো এই জন্য বাবাকেও ডেকে নিয়েছিলাম। আর এই যে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, বাবাকে আগেই পাঠিয়ে দিলাম আমার ছোটো মেয়েকে দিয়ে। আর এই যে বড় মেয়েকে নিয়ে যাচ্ছে, ওকে আবার কোলে তুলতে হয়েছে যেহেতু ও জুতো পরে আসেনি, আর এত গরম ছিল। তো আজকের মতো সবাইকে